নমস্কার, সমস্যা সমাধান লাইভ অনুষ্ঠান নিয়ে আমি পিয়ালি চলে এসেছি আপনাদের সামনে। আর হ্যাঁ, আজকে একটু অন্য দিনে একটু অন্য সময় কিন্তু লাইভ রয়েছি। আপনাদের মনের কথা শুনবো, আপনাদের মনের কথা জানবো এবং অবশ্যই আপনাদের যে সমস্যা রয়েছে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব যতটা লাইভ অনুষ্ঠানে দেওয়া যায়। অনেকেই এটা মনে করেন যে একটা লাইভ অনুষ্ঠানে ফোন করছি, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান বলছি মানেই আমার সমস্যা মিটে গেল। দেখুন, সমস্যা তো এইভাবে মেটে না। একজন মানুষের পুরো কুণ্ডলিটাকে বিচার করতে অনেকটা সময় লাগে, অনেকটা সময়। সেখানে আপনারা পান মাত্র 2 থেকে 3 মিনিট। আপনাদের একটা ধারণা আমরা তৈরি করে দিতে পারি যে কিভাবে চলবেন, কিন্তু পুরো জীবনটা সুন্দরভাবে কাটাতে গেলে অবশ্যই কিন্তু আসতে হবে চেম্বারে। তবে আজকের লাইভ অনুষ্ঠানে কিন্তু আমরা একটু কথা বলবো তাদের নিয়ে যাদের কাছ থেকে আমাদের একটা এক্সপেকটেশন থাকে, যাদের নিয়ে বাড়ির সবাই দুশ্চিন্তা করেন। তারা হচ্ছে আমাদের বাড়ির ছোট সদস্যরা। তাদের এডুকেশন, তাদেরকে কিভাবে পড়ালে তাদের একটা ব্রাইট ফিউচার রয়েছে। এত কম্পিটিশন, একটা ইঁদুর দৌড় চলছে, কিভাবে সেখানে নিজের সন্তানকে এগিয়ে রাখবেন বা কিভাবে সে এগিয়ে থাকবে, কি জীবনের কোন কোন ক্ষেত্রে কি কি সিদ্ধান্ত নিতে হবে, সমস্তটা নিয়ে সাজানো আজকের সমস্যার সমাধান। রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ, 44 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এডুকেশন, ম্যারেজ অ্যান্ড বাস্তু স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি। ওনাকে স্বাগত জানাবো আজকের লাইভ অনুষ্ঠানে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানে আজকে সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠান। কিন্তু আমার তো 30 দিনই প্রোগ্রাম নেওয়া এই স্টুডিওতে, কিন্তু সোমবারটা আসা হয় না। সাধারণত বৃহস্পতিবার আর শনিবারটাই বেশিরভাগ লাইভে আসি, কিন্তু 30 দিনের লাইভ চলে। আর সকালবেলা 7:30 প্রত্যেক দিনই সেই প্রোগ্রামগুলোই চলে। তাই যার যেদিন সুবিধা হবে তারা সেদিন দেখবেন। আজকে এসে গেছি। আজকে যারা মনে করছেন এই মুহূর্তে খুব দরকার, তাহলে করবেন। আর আমি এর পরশুদিন শনিবার দিন রাত্রেবেলায় লাইভে ছিলাম 1 ঘন্টা আমার যে নিজস্ব স্টুডিও থেকে। ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল সিলভিয়ান মোটিভেশন, নিয়মিত ওগুলো সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। তাহলে ওখানেও 1 ঘন্টা করে আমি লাইভে থাকি, সপ্তাহে 2 দিন 3 দিন করে। যার যেখানে সুবিধা হবে তারা সেখানেই ফোন করবেন। আজকে আলোচনায় চলে যাই, তার সঙ্গে পিয়ালিকেও আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ দাদা। কিছু বোর্ড এক্সাম চলছে, আচ্ছা ফোনটা এসে গেছে, তারপর আলোচনায় আসবো। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলা থেকে কথা বলছি। তো আমার নাম হচ্ছে সৌম্য। তো আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/8/2004। সৌম্য কি একটু দিদি একটুখানি শুনতে হবে, শুধু বললে হবে না। আমি আপনাকে যতটুকু জিজ্ঞাসা করব আপনি ঠিক ততটুকুই বলবেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, বলুন। সৌম্য টাইটেল কি? আপনি সৌম্য আপনি নিজে? হ্যাঁ আমি হচ্ছে, আমার নাম সৌম্য, আমার টাইটেল হচ্ছে মুখার্জি। হ্যাঁ, এস মুখার্জি। সৌম্য মুখার্জি। এবার ডেট অফ বার্থ, জন্ম তারিখ বলুন। হ্যাঁ ম্যাডাম, আমার জন্ম হচ্ছে 23/8/2004। 23শে অগাস্ট 2004। হ্যাঁ 23শে অগাস্ট 2004। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে ম্যাডাম রাত্রি 8টা। মানে 22 তারিখ পেরিয়ে 23 তারিখ হয়েছে তো? হ্যাঁ ম্যাডাম, 22 তারিখ পেরিয়ে ওটা 23 তারিখ হয়েছে। জন্মস্থান? 30। জন্মস্থান হচ্ছে ম্যাডাম আমার হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর। হসপিটাল না নার্সিং হোম? আমার হয়েছে হসপিটাল। আপনি এখন কোথা থেকে ফোন করছেন? এখন আমি ম্যাডাম ফোন করছি ঝাড়গ্রামের রামগড় থেকে ফোন করছি। আচ্ছা, তাহলে রিপিট করি, 23শে এপ্রিল, 23শে অগাস্ট। 23শে আগস্ট না? হ্যাঁ 23/8 23 আগস্ট 2004, 2004 আড়াইটে রাত্রিবেলায় বলেছেন। হ্যাঁ, মিদনাপুর বলেছে হসপিটাল। সঙ্গে থাকুন। তুলা রাশি শুনেছিলেন দিদিভাই কোনোদিন? 29 ডিগ্রিতে। তুলা রাশি জানেন? 29 ডিগ্রিতে রয়েছে, তার মানে ওটা বৃশ্চিকেরই কম্বিনেশনে হবে। যাই হোক, কেতুযুক্ত। সব থেকে ভালো গ্রহ হচ্ছে ভেনাস। আচ্ছা, তারপরে হচ্ছে বৃহস্পতি, মানে দ্যাট ইজ জুপিটার। তারপরে হচ্ছে সান। সব থেকে নেগেটিভ গ্রহ হচ্ছে মার্কারি, আর সব থেকে নেগেটিভ গ্রহ হচ্ছে স্যাটার্ন, আর অশুভ যোগ। হ্যাঁ দিদিভাই, প্রশ্ন বলুন। দেখুন স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, আমার এই 2026 না প্রচুর পরিমাণে মানে খারাপ দেওয়া হচ্ছে। আমি যেভাবে পড়তে যাচ্ছি সেভাবে পড়তে পারছি না। আমি যেভাবে রেজাল্ট করতে চাইছি ততটা পাচ্ছি না। আমার কিছুটা পরিমাণে কম হচ্ছে। তো আমি এই জন্য জানতে চাইছি যে এই 2026-এ আমার সামনেই পরীক্ষা আছে। তো আমি যদি পরীক্ষা দিয়ে আমি কি আশানুরূপ ফল করতে পারবো? মানে আমি কি হাই রেজাল্ট করতে পারবো? এটাই আমি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করতে চাইছি। দেখে নিচ্ছি কি পরীক্ষা দেবেন। কি পরীক্ষা দিচ্ছেন? আমার পরীক্ষা হচ্ছে, আমি কলেজের থার্ড ইয়ারের 5th সেমিস্টারের
থার্ড ইয়ারের 6th সেমিস্টারের ফাইনাল fifth. পরীক্ষা দেবেন। হ্যাঁ, ফিফথ সেমিস্টার। ফিফথ সেমিস্টার। 5th সেমিস্টারে কি নিয়ে পড়াশোনা কি করছেন? নিয়ে পড়াশোনা করছেন? স্যার আমি হচ্ছে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা, এটা নিজে নিজে ডিসাইড করেছেন ইংলিশ অনার্স পড়বেন? হ্যাঁ আচ্ছা, স্যার আমি নিজেই ডিসাইড করেছি আমি ইংলিশ অনার্স নিয়ে পড়বো, কারণ আমি ইংলিশটাকেই মানে ছোটবেলা থেকে ভালো ছিলাম বা ওটাকেই আমার পড়তে ভালো লাগতো, যে কারণে ওটাই আমার মানে মেন সাবজেক্ট হিসাবে আমি ওটাকেই কোনো কনফ্লিক্ট না রেখে আমি ওটাকে বেছে নিয়েছি। ঠিক। প্রথমত আপনি নিশ্চয়ই জানেন শনির মহাদশায় চলছে, সেই শনির মহাদশা থাকবে আমাদের 28 সাল পর্যন্ত। তার মধ্যে এখন কি আছে, আপনি 2026 বললেন, তাহলে মে মাসের, এই বছরের মে মাসের এপ্রিলের 5 থেকে 2026 থেকে আপনার শনির দশা, রাহুর অন্তর্দশা চলবে। তো রাহু শনি শত্রুরা মিত্র, শত্রু, এটা গেল। তাহলে আমার এপ্রিল মাসে 5 তারিখ কিন্তু 100% খারাপ। এরপর কে আসবে? শনি বৃহস্পতি। তাহলে আপনার এই সেমিস্টারটা যদি এপ্রিলের মধ্যে হয়, জানি না কবে হবে, তাহলে আপনার রেজাল্ট ভালো হবে না। কিন্তু এইটা যদি আবার, এটা যদি 5th সেমিস্টার হয়, এরপর 6th সেমিস্টার, 5th সেমিস্টার যদি ওভারকাম না করতে পারে 6th সেমিস্টার আসবে তো বটেই। তাহলে সেই তুলনায় কিন্তু আপনার 2006 থেকে 2026 থেকে 28টা আবার ওয়েল অ্যান্ড গুড। তার মানে আপনি পরবর্তীকালে এক চান্সেই পাস আউট পাবেন। যদি এপ্রিলের মধ্যে কোনো পরীক্ষা থাকে, এই সময় আশানুরূপ কিন্তু রেজাল্ট আপনার হবে না। হয়তো দেখা গেল সেই অনার্সটা কেটে গেল, বা অনার্সের সেই ধরনের নাম্বার রাখতে পারলেন, কারণ 50% ওপর হলেই অনার্স, আবার 90%ও অনার্স। তার ন্যাচারালি যে আপনি অ্যাচিভমেন্টের জন্য ভাবছেন, শেয়ার আউটপুট কিন্তু আপনার কমে যাবে এবার, কারণ ডিউ টু দশাটা খারাপ আছে। আর এটাকে নিয়ে যদি কেরিয়ার করতে চান, কেরিয়ারের টাইমিংটা কিন্তু ভালো আছে, কিন্তু এডুকেশন ফেজটা হচ্ছে। দিদি আচ্ছা শুনুন না, তার আগে আমি আপনাকে একটা কথা একটুখানি বলি, ঠিক আছে? সেটা হচ্ছে যে আপনি আগের দিনও ফোন করেছিলেন, দাদা আপনাকে একই কথা বলেছিলেন, সুতরাং একই কারণে বারবার ফোন করলেন আমরা বুঝতে পারি। সুতরাং আপনি একটুখানি নিজের পড়াশোনায় কনসেন্ট্রেট করুন, অন্যকে সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন। হ্যাঁ দাদা, ও তোমারও মনে আছে? মনে একদম। এবং সেদিনকে সৌম্যজিৎ নাম বলেছিল। হ্যাঁ, দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ ব্যারাকপুর থেকে বলছি। কোত্থেকে বলছেন? ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম সূর্যাংশু ঘোষ। সূর্যাংশু ঘোষ, আচ্ছা। কোথা থেকে বলছেন? ব্যারাকপুর। ব্যারাকপুর, আচ্ছা। ভাইয়ের জন্ম তারিখ বলুন। 31/10/2002। 31/10/2002। জন্ম সময়? 5:58 PM, বিকেল 5:58 PM। 5:58 PM, আচ্ছা। জন্মস্থান? 5:58 হ্যাঁ। জন্মস্থান দিদি? জন্মস্থান ব্যারাকপুর। হসপিটাল? নার্সিং হোম, আচ্ছা। আমি PM একটু, হ্যাঁ একবার রিপিট করে নিন। একদম। ব্যারাকপুর নার্সিংহোম। 30 অক্টোবর না 31 অক্টোবর। 31/10/2002। হ্যাঁ, 31 অক্টোবর 2002, 5:58 বিকেলবেলা, মানে PM। আপনি ব্যারাকপুর বলেছেন, নার্সিংহোম বলেছেন। হ্যাঁ, দেখুন ওপেন করে নিয়ে আগে সঙ্গে থাকুন, বলছেন দাদা। 13 ডিগ্রি রাশি একটু দেখে নিয়ে আগে। রাশি সিংহ রাশি। আপনার ভাই শুনেছেন কোনোদিন সিংহ রাশি কিনা? হ্যাঁ শুনেছি, সিংহ রাশি। সিংহ রাশি, রবি নিচস্থ মানে আপনার ভাইয়ের কার্তিক মাসে জন্ম বাংলার, এইটা একটা বিরাট মাইনাস। আচ্ছা, এটা গেল কেরিয়ার ওরিয়েন্টেড। আর লগ্নে রাহু, আচ্ছা কেতু, একদিকে পুরো পূর্ণাঙ্গ কালসর্পযোগ, গ্রহদের মধ্যে বৃহস্পতি তুঙ্গস্থ খুব ভালো, রাশিটা ভালো, দ্বাদশে রাশি সাপেক্ষ দ্বাদশে শনি, এই তিনটে গ্রহ এদিকে ভালো, আর ওইদিকে হচ্ছে বুধটা। তার সব থেকে খারাপ হচ্ছে রবি। যদি চাকরি বাকরি রিলেটেড হয় তাহলে এইটা মাইনাস, সংসার জীবন হলে এইটা। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। প্রশ্ন বলুন এবার। দেখে নিচ্ছি একটা, প্রশ্নটা বলুন। কেরিয়ার কেমন হবে, চাকরি কবের মধ্যে পাবে? প্রথমত কি নিয়ে পাস আউট হয়েছে, কোন ইয়ারে পাস আউট? পড়াশোনা কি নিয়ে করেছেন? ইঞ্জিনিয়ারিং করছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। কোন ইয়ার ওর? 4th ইয়ার চলছে স্যার। 4th ইয়ার মানে তো ফাইনাল ইয়ার। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো 4th ইয়ার যদি হয়, ওর তো গত বছরে ক্যাম্পাসিং হওয়ার কথা। গত বছর ক্যাম্পাসিং হয়নি ওর, নাকি ক্যাম্পাসিং চান্সই পায়নি? পছন্দ মতো হচ্ছে না স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে অফ ক্যাম্পাসে আরও চাকরি পাবে না। রবি নিচস্থ আছে, তার আগে রবিকে কালসর্পযোগ কাটিয়ে রবির প্রতিকার করবে, নাহলে উপযুক্ত চাকরি কখনোই পাবে না। এমনি আছে চাঁদের দশা, এখন 28 সাল অবধি রবি, 28 সাল অবধি চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। রবিটাকে কালসর্পযোগ কাটিয়ে আফটার 6 মান্থ রবির প্রতিকার করবেন, তাহলে 2028 পর উপযুক্ত চাকরি পাবে। ভালো থাকুন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমার তো খর্দায় শোরুম রয়েছে ব্যারাকপুর থেকে। খর্দা খুবই কাছে, জানিয়ে দেবো কবে কোথায় পাচ্ছেন দাদাকে। মঙ্গল বৃহস্পতি রবি পাচ্ছেন খর্দায় দাদার নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, প্রতি শুক্রবার পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে এবং শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে, প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। আর মার্চ মাসের 26 থেকে 28
পাচ্ছেন দাদাকে। আসানসোলের চেম্বারে 26 তারিখের বুকিং কিন্তু অলরেডি ডান। আর যারা আসতে চাইছেন তাদের জন্য 27 এবং 28 রয়েছে। 29শে মার্চ পাচ্ছেন দাদাকে দুর্গাপুরের চেম্বারে। চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করুন 9830143766। চেম্বারে আসলে ভিজিটের ওপর থাকছে 20% ছাড়। আর যারা অনলাইন কনসালটেশন নেবেন তারা যোগাযোগ করুন 9477066173। অনলাইন কনসালটেশনের ক্ষেত্রে কিন্তু রয়েছে 30% ছাড়। দেখে নেবো এই মুহূর্তে কোন বন্ধু রয়েছেন। নমস্কার। আপনাদের নমস্কার দুজনকে। কে বলছেন? আমি মাইতলা থেকে বলছিলাম, মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম বলুন। মেয়ের নাম তিতলি রায়, জন্ম তারিখ হচ্ছে 19 জুলাই 1995। কি রায় বললেন? তিথি রায়, তাই তো? তিতলি রায়। তিতলি রায়। তিতলি রায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। বলুন। 19 জুলাই 1995, কলকাতা। আস্তে আস্তে 19 19 জুলাই। জুলাই 1995। জন্ম সময় সকাল 9টা, কলকাতা। সকাল 6টা। 9। আচ্ছা, সকাল 9টা, কলকাতা। 9 AM। 95 তো? হ্যাঁ, 95। জন্মস্থান কলকাতা। হসপিটাল না নার্সিং হোম? নার্সিংহোম। 6টা কত? সকাল 9টা। সকাল সকাল 9টা। 9টা, একদম 9টা। হ্যাঁ, 9টা। 00 মিনিট 0000 সেকেন্ড। বার্থপ্লেস হসপিটাল না কলকাতা? কলকাতা নার্সিং হোম। কলকাতা নার্সিং হোম। নার্সিংহোম। হ্যাঁ, তাই 19 জুলাই রিপিট করি 1995। 1995। হ্যাঁ, সকালবেলায় বলেছেন 9টা, কলকাতা বলেছেন। সঙ্গে থাকুন। একটু থাকুন। ওর মীন রাশি শুনেছেন কোনোদিন দিদি ভাই? ওর মীন রাশি আর হচ্ছে সিংহ হচ্ছে ওর লগ্ন রয়েছে। তাহলে এখানে দ্বিতীয় মঙ্গল। আচ্ছা, দেখে নি। শনি চন্দ্র, রবিটা শ্রাবণ মাসে জন্ম, ঠিক আছে, রবিটা ঠিক আছে। আচ্ছা, বৃহস্পতি ঠিক আছে মঙ্গলের ক্ষেত্রে 2, 3 হচ্ছে শুক্র বুধ ভালো। তাহলে এফেক্টেড হলো আমার শনিটা শুধু, আর এই দিকে হচ্ছে মঙ্গলটা। হ্যাঁ, এবার প্রশ্নটা বলুন। দেখে নিলাম কোন গ্রহটা খারাপ কোন গ্রহটা ভালো। একটা চাকরি করছে এমএনসি কোম্পানিতে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। আচ্ছা। আর ওর বিয়েটা ঠিক বুঝে উঠতে পারছি না, যার সঙ্গে ওর বন্ধু আছে সেখান থেকে ওর রেসপন্স আসছে না। প্রেম করে বিয়ে করা যাবে না, কারণ মঙ্গলটা খারাপ। মঙ্গলটা কেরিয়ার ওরিয়েন্টেড সংসার জীবনে বললাম, আর স্যাটার্নটা হচ্ছে শনি ডিপ্রেশন আর কেরিয়ার ইমপ্রুভমেন্ট কারক গ্রহ। দুটোকে পার্ট করলে এই দুটো গ্রহই এফেক্টেড। তাছাড়া সব ভালো রয়েছে। সেক্টর ঠিক আছে। 24 সাল চলে গেছে শুক্রের দশা, এখন ও রবির দশার মধ্যে রয়েছে। 27 সালের শেষ হবে। এর মধ্যে দেখিনি কেরিয়ারটাকে গুরুত্ব দিয়ে দিই। 25 চন্দ্র, 26 শনি মঙ্গল, শনি রাহু 26 সালের মে, এরপর শনি রবি বৃহস্পতি 27, তারপর আসবে রবি শনি, শনি রবি, আচ্ছা রবি বুধ। তার মানে 28 সালের 1 মার্চ, 28 সালের 1 মার্চ থেকে 29 সাল, ওই 1.5 বছর এই চাকরির যে এতদিন ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বা কোনো রকম প্রমোশন হওয়া বা অন্য কিছু করা, তবে সার্ভিস চেঞ্জ করতে বারণ করবেন। এইখানেই ইমপ্রুভমেন্ট হবে, শুধু লেগে থাকা। আর রবি শনির অন্তর্দশাটা যেহেতু খারাপ, রবি বুঝে গিয়ে কিন্তু ও টোটালটাই ভালো। ওই 1.5 বছর টাইম স্প্যান সব কিছুর জন্য ওর অ্যাপ্রোপ্রিয়েট। এটা গেলে এক। আর প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে করা উচিত না বলবো, কারণ মঙ্গলটা যেহেতু খারাপ। কোথায় রয়েছে? কন্যায় রয়েছে। বেশি ক্লারিফিকেশন হয়ে যাচ্ছি না। রাশি থেকে কোথায় রয়েছে ওটা আমার রাশিটা যদি শনির চন্দ্র যদি এক জায়গায় থাকে, তাহলে আমার ওখানে অষ্টমী রয়েছে, দ্যাট ইজ আমি মাঙ্গলিক। আবার ইয়ের ধনস্থানে আছে, তো গিয়ে আমি শ্বশুরবাড়ি ঘর করতে পারবো না। ছক বিচার করে মঙ্গল ভালো আছে এরকম একটা জাতকের সঙ্গে আপনি বিয়ে দেবেন। আর কবে দেবেন? আগে ছক বিচার করবেন, মাঙ্গলিক কাটাবেন, আফটার 6 মান্থ ছেলে খুঁজবেন, তাহলে পজিটিভ ছেলে পাবেন। আর যদি প্রেম প্রীতি ভালোবাসা করায় তাহলে ঘর করতে পারবে না। ভালো থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ দাদা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, পরপর বন্ধুদের ফোন ঢুকছে, খুব স্বাভাবিক, আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। যে এডুকেশন, কিছু বোর্ড এক্সাম হয়ে গেল, কিছু হচ্ছে, কিছু হবে। এই সময় একটা এই যে কেরিয়ার নিয়ে একটা চিন্তা ভাবনা, কি করা যায়, এই যে বা যখন গিয়ে সে কেরিয়ারটা শেষ করবে তখনই সে চাকরিটা পাবে কিনা, মানে পড়াশোনাটা শেষ করবে তখনই সে কেরিয়ারটা শুরু করতে পারবে কিনা, এই নিয়ে প্রচুর দ্বন্দ্ব মনের মধ্যে চলে। আজকে যেমন এক বোন ফোন করলেন। হ্যাঁ, সূত্র ধরে একটা কথা বলি। ওই যে বললো না থার্ড ইয়ারে কিন্তু ক্যাম্পাসিংটা হয়, ও বললো ওর পছন্দ মতন হচ্ছে না। তো পছন্দের কি আছে? এখন আমার পছন্দ কোথায়? লাইফে শুরু হচ্ছে, প্রথম আমি 2000 মায়না পাই, 5000 মায়না পাই, 5 কোটি মায়না পাই, আমাকে আগে ঢুকে পড়তে হবে।
তারপর একটা ক্যাম্পাসিং এর চাকরি পাওয়ার অফ ক্যাম্পাসে চাকরি পাওয়ার মধ্যে বেসিক ডিফারেন্স রয়েছে। প্রচুর, হ্যাঁ। তারপর যখন লাইফে একজন কারো 28 সাল কারো 29 সাল ভালো, তাহলে 3 বছর চাকরি জীবনের অভিজ্ঞতা। এইবার যখন আইডিয়াল টাইম আসবে তখন আমরা ডিসাইড করব যে কোন চাকরিটা রাখবো কোন চাকরিটা ছাড়বো। তাহলে এই সময়টা যদি সেই ছেলেটা বসে যায় তাহলে পরবর্তীকালে চাকরি পাবে না, ইয়ার লস কাউন্ট করবে। একদম। তাহলে যে রানিং পাস আউট হয়েছে তার চাকরিটা আগে হবে। এই কারণে কি হয়, মা বাবারাও এনকারেজ করে না, মা বাবারাও অত হয়তো আইডিয়া নেই। ওই যে বলে ছেলে পছন্দ করে, ছেলে পছন্দ করে তাকে জোর জবরদস্তি বোঝাতে হবে তুই যে চাকরি পাবি সেই চাকরিতেই তুই ঢোক, একদম। তোর পছন্দের কি আছে। আমার মনে হয় চান্সই পাইনি, পছন্দ তো ছেড়ে দিন, তোমাকে কিন্তু বসতে হবে, এটা কিন্তু ফার্স্ট নিয়ম। ফার্স্ট তোমাকে যখনই তুমি বসে যাবে তখন কিন্তু তুই সেকেন্ড আর বসতে পারবে না। এটা হচ্ছে প্রফেশনাল কোর্সগুলোর সিস্টেম। সাধারণত ও বলছে হয়তো যে ওর পছন্দ হচ্ছে না, পছন্দের অপশন নেই। কিন্তু চাকরিতে ধরো কোনো কোম্পানি এলো, এই কোম্পানি 10% লোককে নেবে, 10% লোক যদি সিলেক্ট হয়ে যায় ওখানে তুমি কিন্তু রাতারাতি, তুমি যদি মনে করো যে আমি আর বসবো না, তাহলে তো কোনো কোম্পানিতে বসতে দেবে না তোমাকে। একদম। উনি যেটা বলছে উনি নিজেই ভুল বলছে। একদমই তাই। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার, নমস্কার। কে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, কে বলছেন? চন্ডিতলা হুগলি থেকে বলছি, সুমিতের মা। আচ্ছা। সুমিত কি টাইটেল কি? টাইটেল কি ছেলে? ছেলের জন্ম 1/5/2005। সুমিতের টাইটেল কি? সুমিতের মা, সুমিতের টাইটেলটা কি, মানে আপনাদের টাইটেলটা কি? পাল, সরি, সুমিত পাল। আচ্ছা, এবার বলুন ডেট অফ বার্থ। 1/5/2005 রাত্রি 2:05। আস্তে আস্তে। পরের দিনটা রবিবার পড়ছে। 1/5/2000 কত বললো? 2005 রাত্রি 2:05, মানে 30শে এপ্রিল পেরিয়ে 1 তারিখ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান 2005 ওই চন্ডিতলা। রাত্রি কটা? রাত্রি 2:05। 2:005। এটা হাওড়া, তাই তো? হুগলি। হুগলি। হুগলি, আচ্ছা। চন্ডিতলা। আচ্ছা, হসপিটাল না নার্সিং হোম? হসপিটাল। রিপিট করি একবার, 1 মে বলেছেন, মে তো? মে। হ্যাঁ, 2005 রাত্রি 2:05 হুগলি হসপিটাল। হ্যাঁ, হসপিটাল। সঙ্গে থাকুন। দেখিনি। মকর রাশি শুনেছেন কোনো? টাইম কম, তাড়াতাড়ি বলুন। রাশিটা জানি। হ্যাঁ, রাশি। তাহলে এবার আমি পাশাপাশি লগ্নটাও বলে দিই। 17 ডিগ্রিতে লগ্ন রয়েছে, কুম্ভ হচ্ছে লগ্ন। তাহলে এখানে প্রথম মঙ্গলেও মাঙ্গলিকের ছক, প্রথম মঙ্গল নিচস্থ, মার্কারিটা নিচস্থ, নিচস্থ মানে খারাপ। বৈশাখ মাসে জন্ম, রবি তুঙ্গস্থ, শুক্রটা ভালো, শনিটা ভালো, বৃহস্পতি ভালো। তাহলে নেগেটিভ গ্রহ হচ্ছে রাশি, নেগেটিভ গ্রহ হচ্ছে লগ্নে মঙ্গল, মাঙ্গলিক, বুধ নিচস্থ। হ্যাঁ, এবার দেখে নিলাম, প্রশ্নটা বলুন। প্রশ্ন এডুকেশন কেরিয়ারের প্রশ্ন। থার্ড ইয়ার চলছে, ছেলে গ্র্যাজুয়েটের পর চাকরি বাকরি। কিসের থার্ড ইয়ার? মানে জেনারেল এডুকেশনের থার্ড ইয়ার। কি নিয়ে পড়ছে ছেলে? কমার্সে। ওই তো জেনারেল এডুকেশনে থার্ড ইয়ার পড়ছে। তা প্রথমত ওর কমার্স যায়ই না, বুধ নিচস্থ না। ওকে এরপর ম্যানেজমেন্ট, মানে বলছি ম্যানেজমেন্ট পড়াতে পারো, পড়া সব হবে, সেখানে কেরিয়ার আর হবে না। যে বুধ নিচ সেই গ্রোথ, সেই রবিটা বরঞ্চ ভালো ছিল। দেখো লোকে সায়েন্স করে পাগল করে ফেলে। যার সায়েন্স পড়া হচ্ছে সেই চলে গেল কমার্সে, আর যার কমার্স পড়া হচ্ছে সেই পড়ছে সায়েন্সের ছক। এখান থেকে মানে এই এডুকেশন থেকে কোনো কেরিয়ার ইমপ্রুভমেন্ট ওর হবে না। কেন হবে না? মার্কাইটা নিচস্ব। প্রথম রাস্তা ঠিক থাকতে হয়, তারপর তো সেই গ্রহটার প্রতিকার। তা রাস্তা যদি অফ ট্র্যাকে যায় সেটা না ঘুরিয়ে আনাটা খুব ডিফিকাল্ট হয়। তাহলে পরবর্তীকালে ফার্দার আপনি করাবেন না। তবু বলে যদি করতে হয়, একটাই রাস্তা হচ্ছে। আর ও কি উইদাউট ম্যাথ কমার্স পড়েছিল? এটা কতটা বুঝতে পারছেন জানি না, মানে ম্যাথ বেস কমার্স না উইদাউট ম্যাথ কমার্স? হ্যাঁ, উইদাউট ম্যাথ কমার্স, বুঝে গেছে। এগুলো সব ফেস ভ্যালু আলাদা, ও আর্টসের মতনই ভ্যালু হবে। মানে HR মার্কেটিং ছাড়া কিছু পাবে না। তাও একটা রাস্তা, মার্কেটিংটা দেখে মঙ্গল, তাও মঙ্গল খারাপ। তাহলে মার্কেটিংকে পাওয়ার দিয়ে একে বলবেন MBA করতে। MBA এবারে HR আর মার্কেটিং, কিছু কিছু যারা ডুয়েল কোর্স দেয়, HR উইথ মার্কেটিং অথবা মার্কেটিং। যদি একটা কোর্স দেয় তাহলে মার্কেটিং নেবে, আর যদি ডুয়েল কোর্স দেয় HR উইথ মার্কেটিং। এই কম্বিনেশনটা বলবেন, যদি আপনি বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে পরবর্তীতে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, একদম সঙ্গে থাকুন। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন তো একটা লাইভে উত্তর দেওয়া যায় না, আস্তে আস্তে সময়েরও আমাদের ঘাটতি পড়ে। আরও অনেক বন্ধুরা অপেক্ষা করে রয়েছেন। তবে 26, 27, 28 আসানসোলে দাদার নিজস্ব চেম্বার ওপেন হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসেও আপনারা সেখানে পেয়েছেন, মার্চ মাসেও পাচ্ছেন দাদাকে। 26 তারিখের জন্য আসানসোল চেম্বারের বুকিং ডান, 27 এবং 28-এর জন্য বুকিং চলছে। আর 29শে মার্চ পাচ্ছেন দাদাকে আপনারা দুর্গাপুরের চেম্বারে। আসার আগে অবশ্যই ফোন করে নেবেন। ফোন করার জন্য 98301
433766। চেম্বারে আসলে ভিজিটের ওপর থাকছে 20% ছাড়। হ্যাঁ, চেম্বারে যারা আসবেন তাদের জন্য এটাই বুকিং নাম্বার, এবং অন্যান্য চেম্বারে যারা আসতে চাইছেন, অর্থাৎ ওনার খড়দহের চেম্বার যেটা মঙ্গল বৃহস্পতি রবি, বুধবার থাকছে ওনার শেওড়াফুলির চেম্বার, শুক্রবার থাকছে রাসবিহারী অ্যাভিনিউ লেকমলের পাশে এবং শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বার, শনিবার হাওড়া ময়দানের চেম্বার। সমস্ত চেম্বারের ক্ষেত্রে একটি বুকিং নাম্বার। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম বলুন। আমার নাম অর্পিতা পূর্ণিমা নস্কর। আমার ছেলের নাম ঈশান নস্কর। ঈশান নস্কর। কোথা থেকে বলছেন? বাড়িপুর থেকে। ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের জন্ম তারিখ 1 সেপ্টেম্বর 2009। 1 সেপ্টেম্বর 1/9/2009 3:20 PM। জন্মস্থান? জন্মস্থান বাড়িপুর। হসপিটাল না নার্সিং হোম? 3টে কত টাইমিং? 20 বিকেল 3:20। 3:20 হসপিটাল না নার্সিং হোম দিদি? PM। পড়াশোনা সম্বন্ধে সাংবাদিক দিয়েছে তো, কেমন কি হবে, কিভাবে এগুলো ভালো হবে সেই বিষয়ে জানার জন্য। হসপিটাল নার্সিং হোমের বাড়ি কোথায় হয়েছে? কোথায় হয়েছে? হসপিটালে না নার্সিং হোমে? কোথায় হয়েছে? নার্সিং হোমে। 12 নার্সিং হোম, তাই তো? হ্যাঁ 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 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছে ও? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছে। দেখেন, এই যে এই ছকটা অরিজিনাল কমার্স বেস এডুকেশন করানো হয়েছে। আগেরটা দেখো নিচস্থ ছিল, কিন্তু দেখুন হয়তো আইডিয়াই নেই, হয়তো কেউ বুঝিয়ে চাইতে সায়েন্স ফায়েন্স পড়ো। খুব ভালো জায়গায় ফোন করেছেন। যদি ঠিক মতো সন্তানের কেরিয়ার করতে হয় তাহলে কমার্স বেস, এই যে আর্টস সায়েন্স কমার্স মাধ্যমিকের পর ভাগ হয় এই বাংলা ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর CBSE বোর্ডে। তাহলে কমার্স বেস এডুকেশন ছেলেকে করতে বলবেন, এবং ম্যাথ বেস কমার্স, কারণ এইগুলো কতটা বুঝতে পারবেন আমি জানি না। ওর মকর রাশি, বৃহস্পতি নিচস্থ, যদি আর্টস নিয়ে পড়ে কিছু কোনোদিন চাকরি পাবে না, টিচিং ওরিয়েন্টেড প্রফেশনে কোনোদিন চাকরি পাবে না। তাহলে আমাকে কমার্স বেস এডুকেশন, এই যেমন আগে ছিল সায়েন্স বেস এডুকেশন, বৈশাখ মাসে জন্ম ছিল, ওর সায়েন্স করা উচিত ছিল, তাই তো হয়। আর এবার সায়েন্সে যেতে চাইছে, শুক্রটা খারাপ জায়গায় রয়েছে, এই সায়েন্স নিয়ে কোনোদিনই হবে। আবার শনিযুক্ত, ওর ভাদ্র মাসে জন্ম, রবির ক্ষেত্রে শনি রয়েছে। সায়েন্স নিয়ে করলে কেরিয়ার হবে না, পাস আউট হবে, কেরিয়ার হবে না। তাহলে যদি পড়তে হয় তাহলে কমার্স নিয়ে পড়াতে হবে। ভালো থাকে, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আর যারা একটু অনলাইন কনসালটেশন নেবেন ভাবছেন, কোনো কারণে এসে পৌঁছতে পারছেন না, হয়তো কলকাতার বাইরে থাকেন বা ইন্ডিয়ার বাইরে থাকেন, বিভিন্ন দূরবর্তী মানুষরা বিভিন্ন সময় যোগাযোগ করেন, তাদের জন্য যোগাযোগের নম্বর 9477066173, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু বুকিংয়ের উপর থাকছে 30% ছাড়। সমস্যা ও সমাধান সবসময় আপনাদেরকে সঠিক রাস্তা দেখায়, আপনাদেরকে সঠিক পথ দেখায়, যাতে করে জীবনে ভুল পথে পরিচালিত না হয়ে একটা সমস্যা যাতে তৈরি না হয়। সেই জন্য একটা কথা প্রসঙ্গে বলি, মানে আমার ইচ্ছার উপর আমার সন্তানকে আমি কিন্তু এডুকেশন দেবো না। পাস আউট সবাই এখন MA SC MCom সে টোটো চালাচ্ছে, কাজকে ছোট করছে না, সব পড়াশোনা করে সব কাজই করা যায়। কিন্তু আপনার অ্যাম্বিশন নিশ্চয়ই আপনার ওই চিন্তা করে না, তাহলে তো আমার আর্টস সায়েন্স কমার্সের কোনো আলাদা করে ভ্যালু নেই, আমি যে কোনো এডুকেশনই করাতে পারি, কারণ যে কোনো এডুকেশন করলে আমার সন্তান গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। কিন্তু আমরা যখন কেরিয়ারের প্রশ্ন আসবে একদম, তখন কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড আপনাকে ডিসাইড করতে হবে। তা সেটা কি করে করবেন আপনার জানার কথা না, তবু বলুন। কেরিয়ার অর্থাৎ কর্ম কোথা থেকে থাকে? দশম থেকে কর্ম। ভাগ্যের উন্নতি কী কর্মের মধ্যে দিয়ে আমার ভাগ্যের উন্নতি হবে, দ্যাট ইজ নবম। এবার তাতে সোর্স অফ ইনকাম কত হবে? একাদশ। এবার আর্থিক সচ্ছলতা কতটা রাখতে হবে, কতটা ধন সঞ্চয় করতে হবে, ধনস্থান। তাহলে এগুলো রিলেটেড, কিন্তু যে আমার যদি কর্ম না পাই তাহলে কী ধরনের কর্ম পেলাম, তাহলে কী ধরনের সোর্স অফ ইনকাম হবে, কী ধরনের সোর্স অফ ইনকাম হবে, তার ব্যয়ভাবটা কী হবে, তার উপর কিন্তু ধন সঞ্চয় হবে। তো এইগুলো কিন্তু সবটাই কিন্তু একে অপরের পরিপূরক। ব্যাপারটা তো সরলীকরণ নয়। ওই জন্য কেরিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট সিলেকশন করুন। সাবজেক্ট ওরিয়েন্টেড কেরিয়ারে গেলে হবে না, উল্টো করে গেলে হবে না। এখন কেরিয়ার ওরিয়েন্টেড লোকে সাবজেক্ট সিলেকশন করতে নালে হবে না। যেমন কথা বসে দুর্ভাগ্যবশত তাই হয়, নেগেটিভ গ্রোয়ের না লোকে এডুকেশনে যায়, ওই জন্য এত ছেলে মেয়ে বসে আছে। তো এই যে রোজই ফোন আসে, ধরো কেউ একটা হায়ার স্টাডি করেছে, সে চাকরি পেয়ে গেছে, সে আমাকে কেন ফোন করতে হবে? বিয়ে করে সুখে শান্তিতে লাইফ লিড করছে, কেন করতে হবে আমাকে? তার কোনো দুরারোগ্য ব্যাধি নেই, রিয়ালিস্টিক লাইফ লিড করছে, আর্থিক সচ্ছলতা রয়েছে, তার তো কোনো প্রয়োজন নেই। যে আমার রোগ হলো না, আমি কোনো ডাক্তার কাছে ঘুরতে যাবো কেন পেছন পেছন? তাহলে আমরা সাধারণত ট্র্যাকগুলোকে চেঞ্জ করে বুঝতে পারছি না। আমরা যেটা ভালোবাসি সেই দিকে যাচ্ছি। ওই যে একটু আগে বলে ইচ্ছেটা না সায়েন্স পড়ে বলছেন, ওই যখন দেখে আনন্দ লাগলে ইচ্ছেটা দুধ তুঙ্গস্ত, তা ম্যাথ বেস এডুকেশন করলে জীবনে অনেক বড় জায়গায় যাবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই শুক্রটাও খারাপ রয়েছে কর্কটে, রবি শনিযুক্ত, ওই ভাদ্র মাসের জন্য ভালো, কিন্তু শনির সাথে, তাহলে সায়েন্স নিয়ে কোনোদিন কেরিয়ার করতে পারবে না।
একদমই তাই। সুতরাং এই বিষয়গুলো একটুখানি মাথায় রাখতে হবে। সমস্যা ও সমাধান নিয়ে আমরা রয়েছি। আর আজকের মতো সময় একেবারেই শেষ বন্ধুরা। অনেক কিছু বলা বাকি থেকে গেল, আমাদেরও অনেক কিছু জানার বাকি বা শোনার বাকি থেকে গেল আপনাদের থেকে। তবে আমরা বারে বারে ফিরে আসবো সমস্যা ও সমাধান নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।